বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পথগুলোর একটি চকরিয়া থেকে থানচি। এই পথ শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার রাস্তা নয়, বরং প্রকৃতির বুক চিরে এগিয়ে চলা এক অবিস্মরণীয় যাত্রা। আজ আমরা পাড়ি দেব পাহাড়ের আঁকাবাঁকা সড়ক, সবুজে মোড়ানো উপত্যকা আর মেঘ ছোঁয়া দৃশ্যের মধ্য দিয়ে। পথে দেখব ছোট ছোট পাহাড়ি জনপদ, নদী আর এমন কিছু দৃশ্য যেগুলো ক্যামেরায় যতটা সুন্দর লাগে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মুগ্ধ করে। এই যাত্রার প্রতিটি বাঁকে লুকিয়ে আছে নতুন অনুভূতি আর নতুন বিস্ময়। তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক চকরিয়া থেকে থানচির এই অসাধারণ পাহাড়ি যাত্রার গল্প। আমি এখন অবস্থান করতেছি চকরিয়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে আমরা আলীকদমের উদ্দেশ্যে যাত্রা করব। তো আমরা এখান থেকে চাঁদের গাড়ি থেকে 120 টাকা জন প্রতি ভাড়া নিবে। তো সেই চাঁদের গাড়িতে করে আমরা যাব আলীকদম। তো চলেন আমরা আগে আমাদের টিকিটটা সংগ্রহ করি। আমরা জনপ্রতি 120 টাকা ভাড়া দিয়ে যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। অবশেষে আমরা চকরিয়া থেকে রওনা দিলাম আলীকদমের উদ্দেশ্যে। এখন চলেন আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে আলীকদমে পৌঁছাই। আমাদের থানচি যেতে হলে প্রথমে চকরিয়া থেকে 42 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হবে আলীকদম, এবং যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। আপনাদের সুবিধার্থে বলে রাখি, থানচি যেতে বেশ কয়েকটি আর্মি ক্যাম্পে আপনাদের নিরাপত্তার সাথে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে নাম এন্ট্রি করতে হবে, তাই অবশ্যই 5 কপি ফটোকপি সাথে রাখবেন। এটা আলীকদম যাওয়ার পথে প্রথম আর্মি ক্যাম্প। এখানে জাতীয় পরিচয়পত্র এবং ফোন নম্বর দিয়ে এন্ট্রি করে আবার যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। সবুজ পাহাড়ে ঘেরা আঁকাবাঁকা পথ ধরে 30 মিনিট চলার পর পৌঁছে গেলাম আলীকদম যাওয়ার পথে দ্বিতীয় আর্মি ক্যাম্পে। এখানেও একই তথ্য দিয়ে নাম এন্ট্রি করে যাত্রা শুরু করি আলীকদমের উদ্দেশ্যে। এখন সময় 12টা আর আমি এখন আসি আলীকদম, একদম যেখানে আর কি চাঁদের গাড়ি এসে দাঁড়াবে সেখানে। এখান থেকে আমরা আরেকটা চাঁদের গাড়ি নিব এবং আমরা যাব সোজা থানচি। তো এখন এখান থেকে দেখি আমরা চাঁদের গাড়ি একটা রিজার্ভ করার চেষ্টা করতেছি। আর আমরা যেহেতু মানুষ 7 জন, আমরা একটা গ্রুপ ধরার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমরা একটা গ্রুপ ধরে আমরা থানচির দিকে রওনা দিব। আমরা আলীকদম থেকে একটা গ্রুপ ধরি যাতে চাঁদের গাড়ির ভাড়াটা কিছুটা কম লাগে। আমরা 7 জন এবং অন্য গ্রুপের 6 জন মিলে টোটাল 3500 টাকা দিয়ে একটা চাঁদের গাড়ি রিজার্ভ করি থানচি পর্যন্ত। এবার আমাদের গন্তব্য আলীকদম থেকে থানচি। আলীকদম থেকে থানচির দূরত্ব 34 কিলোমিটার এবং পাহাড়ি রাস্তা হওয়ায় যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টার মতো। আমরা মোট 13 জন, আর আমাদের বাহন এই চাঁদের গাড়ি। পাহাড়ি এই পথটাই যাত্রাটা যে এতটা সুন্দর হবে সেটা হয়তো রওনা হওয়ার সময়ও পুরোপুরি বুঝতে পারিনি। আলীকদম শহরটা পেছনে ফেলে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। পাকা রাস্তা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পাহাড়ি আঁকাবাঁকা পথের মাঝে। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর সবুজ বন, আর মাঝখান দিয়ে আমাদের ছোট্ট চাঁদের গাড়িটা এগিয়ে যাচ্ছে থানচির পথে। আমি এখন আসি থানচি যাওয়ার পথে প্রথম আর্মি ক্যাম্পে। এখানে আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে নাম এন্ট্রি করতে হবে। আর এই সেই আর্মি ক্যাম্প, এখান থেকে আমরা আর কি নাম এন্ট্রি করব। চলেন। নাম এন্ট্রি শেষ করে আমরা আবার রওনা হলাম থানচির উদ্দেশ্যে। চাঁদের গাড়িটা কখনো ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরে উঠছে, আবার কখনো আঁকাবাঁকা পথ ধরে নিচে নেমে যাচ্ছে। রাস্তার প্রতিটি বাঁকে মনে হচ্ছে সামনে বুঝি আরও সুন্দর কোনো দৃশ্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ যাত্রার পরে আমরা এসে পৌঁছালাম প্রথম ভিউ পয়েন্টে। এই পাশ থেকে আমরা আসতেছি, আর ঠিক এই জায়গায় একটা ভিউ পয়েন্ট, আর এই যে আমাদের গাড়ি। তো আমরা এই ভিউ পয়েন্ট থেকে কিছু ছবি তুলব। তো চলেন আমরা একটু ভিউ পয়েন্টটা এনজয় করি, কিছু ছবি তুলি। আলীকদম থেকে থানচির দূরত্ব হয়তো একটা নির্দিষ্ট হিসাবের মধ্যে, কিন্তু এই পথের সৌন্দর্যকে কোনো দূরত্ব দিয়ে মাপা যায় না। পাহাড়ের নীরবতা,
সবুজের সৌন্দর্য, চাঁদের গাড়ির ছন্দ আর সঙ্গে থাকা 13 জনের হাসি আনন্দ সবকিছু মিলিয়ে এই সৌন্দর্য কি আদৌ কোনো ক্যামেরা দিয়ে বোঝানো সম্ভব? আমরা আবারও যাত্রা শুরু করলাম। কখনো রাস্তা একেবারে পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে, আবার কখনো সামনে দেখা যাচ্ছে একের পর এক পাহাড়ের সারি। গাড়ির প্রতিটা বাঁকের সঙ্গে যেন নতুন একটা দৃশ্য অপেক্ষা করছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই পুরো পথটাতে প্রকৃতির একটা আলাদা নীরবতা আছে। আছে মেঘের স্নিগ্ধ স্পর্শ। এখানে শহরের ব্যস্ততা নেই, নেই কোলাহল। আছে শুধু পাহাড়ের বাতাস, সবুজের সমারোহ আর পথ চলার এক অন্যরকম অনুভূতি। আমরা এখন আছি পুরো একটা মেঘের ভিতরে, দেখতে পাচ্ছেন পুরোটা মেঘে ভর্তি। আর এই সাইডটা যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি একটু যে কেমন, এই সাইডটা পুরো একদম মেঘের ভিতরে ঢেকে গেছে, একদম পুরো মেঘ দেখতে পাচ্ছেন। আর এই সাইডটা আমরা একদম রাস্তাটা মেঘের ভিতরে চলে গেছে। তো এই ভিউটা আসলে উপলব্ধি করতে হবে এখানে এসে, নাহলে এটা উপলব্ধি করা আসলে সম্ভব না। তো আমরা এইগুলো এনজয় করতেছি, আপনিও আসেন এগুলো একটু দেখেন। তো আমরা এই ভিউগুলো এনজয় করি এবং আপনাদের এই ভিউগুলো দেখানোর চেষ্টা করি। চলেন। বেশ কিছু পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছাই থানচি যাওয়ার পথে দ্বিতীয় আর্মি ক্যাম্পে। এখানে নিরাপত্তার স্বার্থে এনআইডি কার্ড দিয়ে আবারও নাম এন্ট্রি করতে হবে। আর্মি ক্যাম্পে সকল প্রসিডিওর কমপ্লিট করে আমরা আবার রওনা হই থানচির উদ্দেশ্যে। যাত্রাপথে আমরা পাহাড়ি একটি পাড়ায় দাঁড়াই, সেখানে পাহাড়িরা আম বিক্রি করছিল। আমরা কিছু আম কিনলাম, এই যে আম। তো এটা একটু টেস্ট করে দেখি যে আমটা কেমন টেস্ট। তো আমরা পাহাড় থেকে আম কিনলাম, তো এটা আর কি একটু টেস্ট করতেছি যে কেমন। খুব আমারই মিষ্টি না, তবে খাইতে মজা, একটু টক টক। আমরা পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছি। আসলে এমন একটা ভ্রমণে গন্তব্যের চেয়ে পথটা অনেক সময় বেশি সুন্দর হয়ে ওঠে। যতই থানচির দিকে এগিয়ে যাচ্ছি, পাহাড়গুলো যেন আরও কাছাকাছি চলে আসছে। রাস্তার প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড় আর প্রতিটি সবুজ দৃশ্য মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য আসলে ক্যামেরায় যতটা ধরা যায়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর। এই পথটা শুধু আলীকদম থেকে থানচি যাওয়ার রাস্তা নয়, বরং এটা পাহাড়, প্রকৃতি আর ভ্রমণ পিপাসু মানুষের একসঙ্গে পথ চলার একটা সুন্দর স্মৃতি। আর সামনে আমাদের অপেক্ষায় আছে থানচি। তাই পাহাড়ের এই অসাধারণ পথ পেরিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। প্রায় 2 ঘন্টার এক অবিস্মরণীয় যাত্রা শেষে আমরা এসে পৌঁছাই থানচি। তো আমরা এখন আছি হচ্ছে থানচি বাজারে। আর এই যে হচ্ছে থানচি বাজার, এই সাইডে চলে গেছে আপনার হচ্ছে তাজিং, রংচূড়া, তারপরে হচ্ছে তমাতঙ্গি, এগুলো সব এই সাইড থেকে চলে গেছে। আর ঠিক এই সাইডে হচ্ছে সেই জিপ স্ট্যান্ড। তো আমরা এখন এখানে সিদ্ধান্ত নিব যে আমরা আসলে কই যাব। তো দেখি কি হয়। পাহাড়ের বুক চিরে মেঘের রাজ্য, এটাই থানচি। চারপাশে সবুজ পাহাড়, নীল আকাশ আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য। শহরের কোলাহল পেরিয়ে থানচি যেন এক টুকরো শান্তির পৃথিবী। আপনি চাইলে থানচি থেকে শুরু হতে পারে একের পর এক দারুণ অ্যাডভেঞ্চার। রেমাক্রি, নাফাকুম, তিন্দু, বড় পাথর আর দুর্গম পথ পেরিয়ে আমি এখুম। প্রতিটা গন্তব্যে আছে দারুণ অ্যাডভেঞ্চার আর নতুন গল্প। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।